বাবাদের অভিযোগ, সন্তান কথা শুনে না, সন্তান বাবাকে বাদ দেয় না, সন্তান বাবার অসুস্থতার চিকিৎসা খরচ বহন করে না, সন্তান বাবাকে দেখতে যায় না, বাবার হক আদায় করে না। হুজুর একটু মা বাবার হক সম্পর্কে বয়ান করুন। আমার সন্তানটা আমাকে মূল্যায়ন করে না, সম্মান করে না, আমাকে বাবা হিসাবে সে মেনেই নিতে চায় না। এর কারণ কি? আমার সন্তানের হক আমি নষ্ট করেছি। আগে হলো সন্তানের হক, এরপরে হলো মা বাবার হক। আগে কার হক? কার হক? আগে সন্তানের হক। যেই মা বাবা সন্তানের হক আদায় করবে, ওই সন্তান মা বাবার হক আদায় করবে। মুখস্থ করেন, যেই মা বাবা সন্তানের হক আদায় করবে, ওই সন্তান মা বাবার হক আদায় করবে। যে ভালোবাসা দিবে সে ভালোবাসা পাবে, যে সম্মান দিবে সে সম্মান পাবে, যে হক আদায় করবে তার হক অন্য আদায় করবে। মালিক যখন কর্মচারীর হক আদায় করবে, কর্মচারী মালিকের হক আদায় করবে। স্বামী যখন স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর স্বামীর হক আদায় করবে। ঠিক কিনা? রাজা যখন প্রজাদের হক আদায় করবে, প্রজা রাজার হক আদায় করবে। বাবা যখন সন্তানের হক আদায় করবে, সন্তান বাবার হক আদায় করবে। এক নম্বর হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। কি হক? কথা বলেন। ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে, সর্বপ্রথম হক। আলহামদুলিল্লাহ আমাদের এই মুসলিম দেশে এই হকটা আদায় হয়। সন্তানের দ্বিতীয় নম্বর হক, আযান হওয়ার পর দ্বিতীয় নম্বর হক হলো তাহলিক করা। কি করা? তাহলিক করা। তাহলিক একটা আরবি শব্দ। অনেকেই বলবেন তাহলিক শব্দ তো বুঝতেছি না, তাহলিকের ব্যাখ্যা করুন। তাহলিকের ব্যাখ্যা হলো সন্তান জন্মগ্রহণ করার পর তাহলিকের ব্যাখ্যা বোঝার আগে একটা বাংলা উদাহরণ আমরা বুঝি। আমরা কলব চিনি বাবা, কলব বুঝেন? কলব, কলব দেখবেন ছোট্ট আম গাছে কলব দেয়, ভালো আম হয়। ঠিক কিনা? চুকা গাছে মিষ্টি আম হয় কলবের বরকতে। চুকা বড়ই গাছ মিষ্টি বড়ই হয় কলবের বরকতে। ঠিক তদ্রূপভাবে তাহলিকের একটা ব্যাখ্যা হলো কলবের ন্যায়। আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার সন্তান যেই ফ্যামিলিতে, যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, ঘরটা বেশি একটা ভালো না। এই ঘরে তেমন কোরআন তেলাওয়াত হয় না, আপনিও কোরআন পড়েন না, নামাজও ঠিকমতো আদায় করেন না, আপনার অবস্থানটা ভালো না। আপনার ইচ্ছা, স্বপ্ন আমার সন্তান যুগের শ্রেষ্ঠ মানুষ হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, বিশ্বনবীর ওয়ারিস হবে, যুগ শ্রেষ্ঠ মুফতি হবে, মুহাদ্দিস হবে। তাহলে আপনার দ্বিতীয় নম্বর হক আদায় করতে হবে। আপনার এরিয়ার মধ্যে আপনার জানা অনুযায়ী সবচাইতে বড় যে আলেম বুজুর্গ, যার জবানটা পবিত্র, যে জবান দ্বারা কোরআন তেলাওয়াত করে, যে জবানটা মিথ্যা কথা বলে না, যে জবানটা গীবত করে না, যে জবানটা কারো চুগলখড়ি করে না, যে জবানটা সৎ উপদেশ মানুষদেরকে দেয়, এমন একটা পুত পবিত্র জবান থেকে কিছু লালা এনে খেজুরের সঙ্গে কিংবা কোন একটা ফলের সঙ্গে কিংবা মধুর সঙ্গে মিশিয়ে আপনার সেই ছোট্ট সেই মাসুম বাচ্চার মুখের ভিতরে দেওয়া, এবং পর আল্লাহ আমার সন্তানের মুখে যেই ব্যক্তির লালা এনে দিয়েছি আমার সন্তানকে তার মতো রূপান্তরিত করে। সুবহানাল্লাহ। এইভাবে তাহলিক করা। কি করা বাবা? তাহলিক করা। এখন তাহলিক আমরা বুঝিও না, পালনও করি না। দ্বিতীয় নাম্বার হক। তৃতীয় নাম্বার হক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের জন্য দোয়া করা। কি করা? কি করা? দোয়া করা। এখন সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেই এবং মানুষের কাছে বলা বলে করি সন্তান হয়েছে না। হ্যাঁ এটা আছে, তবে আমাকে স্মরণ রাখতে হবে সন্তানের তৃতীয় নাম্বার হক হলো দোয়া করা। সন্তান জন্মগ্রহণ করার পর থেকে আরশে আজিম মালিকের কাছে আপনাকে ফরিয়াদ জানাইতে হবে, আল্লাহ যেই সন্তানটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে সন্তানটা আপনি আমাকে দিয়েছেন সন্তানটা আমার না, সন্তানটা আমার না, সন্তানটা আমার না, আপনার দেওয়া আমানত, আপনার দেওয়া আমানত, আপনার দেওয়া আমানত। আল্লাহ এই সন্তানের আমানত রক্ষা করার তৌফিক তুমি আমাকে দান করো। এই সন্তানটাকে দ্বীনের জন্য কবুল করো, শয়তানের সমস্ত চক্র থেকে হেফাজত করো। আল্লাহ সন্তানকে হাফেজে কোরআন হিসাবে কবুল করো, আলেমে রব্বানি হিসাবে কবুল করো, সন্তানকে দ্বীনের জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করো। এইভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে জন্মের দিন থেকে শুরু করে।
কোন পর্যন্ত? যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর সময় যখন পাবেন তখন সন্তানের জন্য দোয়া করতে হবে। এখন আমাদের স্বপ্ন আছে ভোগ ভরা, দোয়া কয়জন করি? ইমাম সাহেব যদি কারো ছেলের জন্য দোয়া না করে, কারো মা বাবার জন্য দোয়া না করে, আমরা মনেই করি না। ভুল বললাম? ভুল বললাম? সবক বুঝতেছেন? এটা ক্লাস প্রথমেই বলেছি, বয়ান। আমি অন্যান্য বক্তা নয়, আমি একজন শিক্ষক। বিশ্বনবী ছিলেন শিক্ষক, আমিও শিক্ষক। আমার প্রত্যেকটা বয়ান হয় ক্লাস। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামে আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আহালকে, স্ত্রী আহাল, ছেলে আহাল, মেয়ে আহাল। আমাকেও বাঁচতে হবে, আহালকেও বাঁচাইতে হবে। 3 নম্বর হক কি বললাম? দোয়া করতে হবে। 4 নম্বর সন্তানের হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি নাম রাখা? সুন্দর একটা ধর্মীয় নাম রাখা। এখন আমরা নাম খুঁজি যেই নামটা এলাকায় কারো কাছে নাই, যেমন নাট, বল্টু আছে কিনা, পপি, ট্যাক্সি, সিএনজি, এরকম আরো হরেক রকম বাংলা নাম আছে। রিয়া, লাইলি, অনেক বাংলা নাম আছে যেই নামের কোনো অর্থ নেই, ভালো নাম না, অর্থ ভিন্ন। এরকম নাম রাখি না, এটা সন্তানের হক নষ্ট করা। অনেক সন্তানকে অনেক মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাফ করবেন নামের বরকতে। কার বরকতে? নামের বরকতে। নামটা ভালো হওয়া চাই, ধর্মীয় নাম। নাম খুঁজে না পাইলে সাহাবায়ে কেরামের সময় দেখা গিয়েছে দাদার নাম আর নাতির নাম এক নাম ছিল, সমস্যা নাই। বাবার নাম ছেলের নাম এক নাম ছিল, এতেও সমস্যা নেই। নাম রাখতে হবে ভালো, অন্যের সাথে মিলে যাচ্ছে এটা বিষয় না, নামটা ধর্মীয় নাম হওয়া চাই। এটা 4 নম্বর হক। যেই সমস্ত মা বাবা সন্তানের ভালো নাম রাখেন নেই, এরা হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আরশে আজিম মালিকের সামনে জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। 4 নম্বর হক ভালো নাম রাখা। 5 নম্বর হক হলো সন্তানের আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। আকিকা কয় দিনের দিন দিবে? আকিকার মাসালা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা দিবে, 14 দিনের দিন আকিকা কিংবা 21 দিনের দিন আকিকা দিলে হক আদায় হবে। পরবর্তী সময় আকিকা দিলে ওই আকিকা নফল হয়ে যাবে। ওই 7 দিনের যে আকিকা, 10-14 দিনের যে আকিকা, 21 দিনের যে আকিকা, সেটা আদায় হবে না। কিন্তু আমরা আকিকা দেই না, মিষ্টি খাওয়াই, অন্যান্য উৎসব আদায় করি, আকিকার সুন্নত আদায় করি না, আকিকার হক আদায় করি না। আমার ওষুধ হয়েছে, ওষুধ সেবন করা দরকার এখন না করিয়া আমি যদি আরো 10 দিন পরে ওষুধ সেবন করি, আমার জ্বর ভালো হবে? বলেন। ওষুধের মেয়াদ দিয়েছে কোম্পানি এখানে, এটা 1 বছর মেয়াদ। আমি জানার পরেও 1 বছরের মধ্যে ওষুধ সেবন করলাম না, কিনে এনে ঘরে রেখে দিলাম। 2 বছর পর জ্বর হয়েছে, মনে হয়েছে ওষুধ সেবন করি, জ্বর ভালো হবে। দোষকে দোকানদার না কোম্পানি না মালিকে? কথা বলেন। মালিকের দোষ। যখন কোম্পানি সেবন করার জন্য টাইম দিয়েছিল, যখন ডাক্তার লিখেছিল, তখন সেবন না করে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সেবন করেছে, জ্বর ভালো হয়নি। ঠিক তদ্রুপ ভাবে আকিকা হবে 7 দিন, আকিকা হবে 14 দিন, আকিকা হবে 21 দিন। যত কষ্ট হোক সেই সময় আকিকা আদায় করলে সন্তানের হক আদায় হবে। বৃদ্ধ বয়সে, বৌরা বয়সে 3 সন্তানটা একবারে বাবারটা সহ আদায় করে গরু দিয়া, ওটা হবে নফল, কিন্তু 7 দিনেরটা হবে না। বুঝাইতে পেরেছি? এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। আমরা যেখানে এসে পা পিছলে যাই, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া মা বাবার অন্যতম দায়িত্ব। বিশেষ করে মাদেরকে বড় মা, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনার সন্তান 2 বছর বয়সে কথা বলা শিখে, 6 বছর পর্যন্ত মার কোলে সন্তান থাকে। সন্তান মানুষ হওয়ার জন্য 2টা প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান? কয়টা প্রতিষ্ঠান? 2টা প্রতিষ্ঠান সন্তান মানুষ হওয়ার জন্য। 1 নম্বর প্রতিষ্ঠান হলো মার কুল, 2য় নম্বর প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হলো মার কুল। সন্তান মানুষ হওয়ার জন্য ও প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হলো মার কুল,
প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হলো বিদ্যালয়। বুঝাইতে পেরেছি? দুই প্রতিষ্ঠানে সন্তান পড়াশোনা করলে মানুষ হবে। ও প্রাতিষ্ঠানিক মার কুল কিভাবে? একটা সন্তান 2 বছর বয়সে কথা বলা শিখে, 6 বছর পর্যন্ত মার কুলে থাকে। এই 4 বছর সন্তান মার কুলে কথা বলে, মার কাছে থাকে। তোর মা যে সন্তানকে দিন শিখায়, মা দিন শিখায়, শিখবে সন্তান। মা ছোট্ট সময় শিখায়, আব্বু তুমি বলো দাদা দাদা, সন্তান দাদা দাদা বলা শিখে। মা বলে আব্বু তুমি বলো বাবা বাবা, সন্তান বাবা বাবা বলে। মা বলে বাবা তুমি বলো নানা নানা, সন্তান নানা নানা বলে। ঠিক কিনা? ভুল বললাম? ভুল বলেছি? কথা বলো। মা যা শিক্ষা দেয় সন্তান তা শিখে। মা যদি সন্তানকে ভাত খাওয়ানোর সময় শিক্ষা দেয়, বাবা বিসমিল্লাহ বলো, সকালে মা বললো বিসমিল্লাহ বলো, দুপুরে মা বললো বিসমিল্লাহ বলো, খাবার মুখে নিলেই মা বলতেছে বাবা বলো বিসমিল্লাহ, খানা শেষ আলহামদুলিল্লাহ বলো, পানি খাওয়ার সময় মা বলতেছে বিসমিল্লাহ বলো। এইভাবে কোনো মা যদি 2 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত যখন সন্তানকে খানা খাওয়াইবে, তখন বিসমিল্লাহ 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 এইভাবে দিনে 3 থেকে 4 বার যদি বলে, খাবার শেষে আলহামদুলিল্লাহ 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 বলে, সন্তান কি বিসমিল্লাহ শিখবে না? শিখবে না? আলহামদুলিল্লাহ বলবে না বাবা? বলবে। 2-4 মাস হয়তো বলবে না, এরপরে শুরুতেই বলবে বিসমিল্লাহ, এরপরে শেষে বলবে আলহামদুলিল্লাহ। এই তরবিয় শিক্ষা দিতে হবে। বিষ্ণু বলেছে 7 বছর হলে নামাজের আদেশ দাও, 7 বছরে নামাজের কথা বলো, 10 বছরে নামাজের জন্য প্রহার করো, নামাজের জন্য প্রহার করো। 7 বছর বয়সে নামাজের কথা বললেন না, 10 বছর হয়ে গেল আপনি তার জন্য শাসন প্রয়োগ করলেন না। বিষ্ণু বলেছে প্রহার করো, প্রহার করলেন না। 15 বছর বয়সে যাইয়ে বললেন আর নামাজের কথা বললে সন্তান নামাজ পড়ে না, ফজর টাইমে ঘুমায়। এ বাবা, আপনি বাবা কেমন বাবা? আপনি একটা স্বার্থপর বাবা। আপনার সন্তান আপনার চোখের সামনে বেনামাজ হয়ে যাচ্ছে, ফজরের সময় ঘুমাচ্ছে, আর আপনি চোখ বুজে আপনার সন্তানকে জাহান্নামে রেখে আপনি শান্ত অবস্থায় বসে আছেন। আপনি বাবা না, আপনি একটা স্বার্থপর বাবা। বাবা নামে আপনি একটা কলঙ্ক। বাবার দায়িত্ব ছিল, মার দায়িত্ব ছিল 7 বছর বয়স হলেই মা নামাজ পড়বে, সন্তানকে নামাজের জন্য দাঁড় করিয়ে দিবে। 10 বছর পর্যন্ত এইভাবে তাকে বলবে, ফজরের সময় বলবে, জোহরের সময় বলবে, আসরের সময় বলবে, মাগরিবের সময় বলবে, এশার সময় বলবে। 10 বছরে কথা শুনবে না, বাবার কঠোর নির্দেশ থাকবে মার প্রতি, আমার সন্তান নামাজ না পড়লে আমার ঘরে সন্তানের খানা বন্ধ। যেই সন্তান নামাজ পড়বে না ওই সন্তান আমার ঘরে ঘুমাইতে পারবে না, যেই সন্তান নামাজ পড়বে না ওই সন্তান আমার ঘরে খানা খাইতে পারবে না। কঠোর সিদ্ধান্ত বাবার থাকতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। বাবার কঠোর সিদ্ধান্ত থাকবে না, সন্তান মানুষ হবে না। বাবার কঠোর সিদ্ধান্ত থাকবে না, মেয়ে মানুষ হবে না। বাবার সিদ্ধান্ত থাকতে হবে, মেয়ে বড় হয়েছে, বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে, পর্দা অনুযায়ী চলাফেরা করতে হবে, দিন শিখতে হবে, কোরআন পড়তে হবে। বাবা কঠোর থাকলে সন্তান মানুষ হবে। আজকে আমি কথা বলতেছি, বাবার কড়া শাসন ছিল আমার উপর। এই বাবার কড়া শাসনের বরকতে আজ আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ হয়েছে। যে সমস্ত বাবা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে, তার সন্তান হাফেজে কোরআন হতেই হবে, তার মেয়ে আলেমা হতেই হবে, দিন শিখতেই হবে, যার ঘরে দিনের পরিবেশ থাকবে। এখন বাবা সিগারেট খায়, কি খায়? সিগারেট খান। সন্তানকে বলে বাবা ম্যাচ নিয়ে আসো, দোকান থেকে যায় বলো 2টা স্টার সিগারেট দাও আর 2 টাকা চকলেট খাই আসবা। তার সন্তান কি বিড়ি খাবে না কি খাবে? খেজুর খাবে? মা নামাজ পড়ে না, মা বেপরদায় চলে, মা স্টার ছবি দেখে, ঘরের ভিতরে 20 বছর রঙের টেলিভিশন চলতেছে, নোট থেকে নাচ চলতেছে, মিথ্যা গীবত শাকায়াত করে ভরপুর। তার সন্তান কিভাবে মানুষ হবে? এত সহজ না বাবা, সন্তান এত সহজ না মানুষ করা। সবচাইতে কঠিন, সবচাইতে বড় দায়িত্ব সন্তান মানুষ করা।